এই হচ্ছে তিস্তা ব্রিজ 1990 সালের দিকে তৎকালীন স্বৈরাচারী শাসক এরশাদ, যদিও আমরা স্বৈরাচারী শাসক বলি, সে এই ব্রিজটা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ব্রিজ হিসেবে গড়ে তুলে গেছেন। অনেক দূর পেরিয়ে আমরা এই তিস্তা ব্যারেজের কাছে আজকে বুঝতেই পারছেন। লালমনিরহাট সেই প্রায় ৬০-৬৫ কিলো এখান থেকে শুধুমাত্র এই যে দ্বিচক্র যান দেখতেছেন, দুইটা সাইকেল, দ্যাট মিনস বাইসাইকেল, এই বাইসাইকেল করে চলে আসছি। এই তো সবাই ক্লান্ত পরিশ্রান্ত। আর কি বলবো, নদীর মতো বিশাল যেন আমাদের মন হয়। সেই জন্যই আল্লাহর কাছে সবসময় শুভকামনায় বা আশা করি এই বিশাল নদী বা এই নদীর মতো যেন আমরা মানুষের কাছে যেতে পারি বা ভালোবাসা গ্রহণ করতে পারি, সেটাই সর্বশেষ চাওয়া। আমরা সেই সফল করলাম। আশা করি সফলতা করতে। এই তো মিস্টার রাসেল। আর কি বলবো যে ওভারঅল ভালোই লাগলো। জানি না কখন পৌঁছাবো, হয়তো যেতে যেতে রাত 1টা বা 12টা 1টা বাজতে পারে বা তারও বেশি বাজতে পারে, এবং নাও যেতে পারে। আর আমরা মূলত আজকে মুসাফির হিসাবে নিজেকে দাবি করতেছি, কারণ মুসাফিররা যেভাবে চলে সিম্পল ভাবে, সেটাই আমরাও চলার চেষ্টা করতেছি। জানি না জীবনে চলার পথে সেই মুসাফিরটা গ্রহণ করতে পারবো কিনা, সেটাই এখন জীবনের প্রধান লক্ষ্য। ঠিক আছে, ওকে, বাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কিছু